বিসমিল্লাহর মধ্যে 19টি অক্ষর আছে। 19 অক্ষরের প্রথম অক্ষর বা, বা সিন জের বিস। অথচ আরবি বর্ণমালার প্রথম অক্ষরের নাম আলিফ। যদি আল্লাহ পাক আলিফ দিয়ে কালাম শুরু করতেন, শুরুয়ে মিল থাকতো। বর্ণমালার শুরুও আলিফ, কালামের শুরুও আলিফ, মিল থাকতো। কিন্তু প্রথম বর্ণ আলিফ বাদ দিয়ে দ্বিতীয় বর্ণ বা দিয়ে কেন শুরু করলেন? এর রহস্য বিভিন্ন তাফসির গ্রন্থে এর 10টি রহস্য উল্লেখ করা আছে। একটি রহস্য হল আল্লাহ রাব্বুল আলামিন যখন বা সৃষ্টি করলেন, এই অক্ষরগুলো আমার আল্লাহ সৃষ্টি। বা সৃষ্টি করার পর জিজ্ঞেস করলেন, বা তোকে আমি নোক্তা দেব। নোক্তা মানে বিন্দু। বায়ের নিচে একটি বিন্দু আছে, তোকে আমি নোক্তা দেব, বিন্দু দিব, কয়টি নিবি বল। এমন সুযোগ যদি আমাদের হাতে আসতো, কয়টি বলতাম? আল্লাহ গণনার শেষ সংখ্যা যেটা, এর থেকে এত কোটি গুণ বেশি। আমাদের স্বভাব কি? হালমিন মাজিদ, আরো বেশি চাই, বেশি হলে আরো বেশি, বেশি হলে আরো বেশি, কমের দিকে আমরা যেতেই জানি না। আল্লাহ পাক বাকে জিজ্ঞেস করলেন, বা তোকে আমি নোক্তা দেব, বিন্দু নেব, কয়টি নিব? বা জবাব দিলেন, আল্লাহ একটি নিব। একের কম তার কোনো সংখ্যা নেই, একটি নিব। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, বা একটি কেন নিবি? বা জবাব দে, আল্লাহ আপনি যে একজন, আল্লাহ আমি এককে পছন্দ করি। একে খা ও একে জো ও একে গো। আল্লাহ পাক জানায় দিলেন, বা ওই এক পছন্দ করার বরকতে আমি তোর উপর খুশি হয়ে আমার মহাগ্রন্থ পবিত্র কোরআনের প্রথম স্থান তোর জন্য বরাদ্দ করে দিলাম। বা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায়, ও আশরাফুল মাখলুকাত, আমি নির্জীব একটি অক্ষর একের সাথে সম্পর্ক রাখার বরকতে মহাপবিত্র কালামের প্রথম স্থান পেয়ে গেছি। তোমরা যদি একের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারো, শুধু কালাম নয়, কালামের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার কলবে পেয়ে যাবে। তাওহীদ। আমাদের কওমি মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়, নাম হইল কালিয়বি, আরবি সাহিত্যের কিতাব। এই কিতাবে একটি সত্য ঘটনা উল্লেখ আছে, খলিফা হারুন রশিদের ঘটনা। আব্বাসী খলিফাদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী খলিফা, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। ঘটনাক্রমে একজন কালো কুশ্রী বাঁদিকে তিনি ভালোবাসেন। ও যুগ ছিল দাসদাসীর যুগ, বাঁদিকে ভালোবাসেন। তাঁরে ভালোবাসার সংবাদ মন্ত্রী মিনিস্টারদের কানেও পৌঁছে। এরা এখন কানাঘুষা করে, বিশাল রাজ্য বুঝে সুন্দরী যুবতী পায়নি, এক কালিশালী কুশ্রী এক বাঁধি পেয়েছে, ভালোবাসত। তাদের কানাঘুষার আওয়াজ বাদশার কানেও পৌঁছে। বাদশাহ দেখলেন যে এদেরকে বুঝিয়ে দিতে হবে কেন আমি একে ভালোবাসি, তবে বুঝাইতে হবে কাজে, কথায় নয়। আমরা তো কথায় বোঝানোর চেষ্টা করি, কাজ থেকে অনেক দূরে। এটা নিয়ম নয়। নিয়ম হলো কাজে বুঝাও, কথায় নয়। দ্বীন ইসলাম যা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথায় না কাজে? কাজে। হুজুরের কথাকে বলা হয় কাউলি হাদিস, কাজকে বলা হয় ফেইলি হাদিস। হাদিসের যে গ্রন্থগুলো এই পর্যন্ত আমার দৃষ্টিগোচর হয়েছে, দেখেছি আলহামদুলিল্লাহ, এর মধ্যে সবচেয়ে বড় কিতাব দেখেছি এই পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসনাদ 52 খণ্ডে ছেপে এসেছে। আলহামদুলিল্লাহ আমার কাছেও আছে কিতাব। এরপরে যে কিতাবটি বড় দেখেছি, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির সংকলিত হাদিসের কিতাব জামিউল মাসানিদ ওয়াস সুনান 38 খণ্ডে ছেপে এসেছে। এরপরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুআজামুল কবির 35 খণ্ডে ছেপে এসেছে। এর পরের নম্বরে যে কিতাবটি দেখেছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে ছেপে এসেছে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আস-সুনানুল কুবরা 24 খণ্ডে ছেপে এসেছে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি, শায়েখ আলী আল মুত্তাকি রাহিমাহুল্লাহু তাআলা কিতাব কানজুল উম্মাল 18 খণ্ডে ছেপে এসেছে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব
মারিফাতুস সুনান ওয়াল আসার 15 খণ্ডে ছেপে এসেছে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি, ইমাম আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 10 খণ্ডে ছেপে এসেছে। তেমনিভাবে হাফেজ নুরউদ্দিন আল হাইসমি রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ 10 খণ্ডে ছেপে এসেছে। এর পরের নম্বরে যে কিতাবটি বড় দেখেছি, হাফেজ ইবনে হিব্বান রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আস-সহিহ ইবনে হিব্বান। এই বড় বড় হাদিসের কিতাবগুলো একটু অধ্যয়ন করে দেখুন না। 3 ভাগের 2 ভাগ থেকেও বেশি হাদিস হলো ফেইলি হাদিস, কাজের হাদিস, আর 3 ভাগের 1 ভাগ থেকেও কম হইল কাউলি হাদিস, কথার হাদিস। কথা কম, কাজ বেশি। আমরা করি তার উল্টা। তা হারুন রশিদ দেখলেন, কেন আমি এই কালিসালি কুস্তি বাঁধিকে ভালোবাসি, কথায় নয় কাজে বুঝিয়ে দিতে হবে। কাজে বোঝানোর লক্ষ্যে একদিন মন্ত্রী মিনিস্টারদেরকে দাওয়াত করেন। কালো বাঁধিও তার পাশে আছে। এরপর বাদশাহ বললেন, রাজকোষে যে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, হীরা, মণি, মুক্তা, জওহার আছে, এগুলো একটু মাঠের মধ্যে ছিটিয়ে দেয়া হোক। মন্ত্রী মিনিস্টাররা বলে ইন্না লিল্লাহ, বাদশার তো দিমাগ দেখা যায় ঠিকানাই নেই। এগুলোকে ছিটানোর বস্তু, আলমিরার ভেতরে তালা বন্ধ করে রাখার বস্তু। যাই হোক, বাদশার আদেশ ছিটানো হইল। আকাশ যেন জমিনে নেমে এসেছে, কারো কারণে ঝলমল ঝলমল করছে। এবার বাদশাহ বললেন, এই মুহূর্তে যার হাত যেই বস্তুর উপর পড়বে সে ওই বস্তুর মালিক হয়ে যাবে। এই কথা বলা মাত্র কি প্রধানমন্ত্রী, কি স্বরাষ্ট্রমন্ত্রী, কি পররাষ্ট্রমন্ত্রী, কি শিক্ষামন্ত্রী, কি অর্থমন্ত্রী, কে কার আগে ঝাঁপিয়ে পড়বে, বস্তা বোঝাই কি মুহূর্তের মধ্যে ময়দান সাফ, বস্তা বোঝাই। কালো বাঁধেটিও আছে। সে মণিমুক্তা না কুড়িয়ে বাদশার পাশে দাঁড়াইয়ে বাদশার কাঁধের উপরে একখানা হাত রেখে এদের তামাশা দেখতেছে। মন্ত্রী মিনিস্টাররা মণিমুক্তা কুড়ায় আর বলা বলি করে, এতদিন তো জানতাম শ্রী নেই, রং নেই, রূপ নেই, আজকে দেখি বুঝবুদ্ধিও তো নেই। এই সুযোগ কি আর কখনো হাতে আসবে? মণিমুক্তা কুড়িয়ে মুহূর্তের মধ্যে কোটিপতি হতে পারত, সে তামাশা দেখতেছে, আর এর জন্য বাদশা ভাগো। মণিমুক্তা কুড়ানো শেষ, বস্তা বোঝাই। বাদশাহ পুনরায় আদেশ করলেন, সকলে আবার নিজ নিজ আসন গ্রহণ করুন। মন্ত্রী মিনিস্টাররা নিজ নিজ আসন গ্রহণ করুন। সবার সামনে বাদশাহ এক কালো বান্দিকে জিজ্ঞেস করল, ও বান্দি, মণিমুক্তা কুড়াইলি না, এই সুযোগ কি আর কখনো হাতে আসবে? না, আসার সম্ভাবনাই তো বেশি, তাহলে কুড়াইলি না কেন? বান্দি জবাব দেয়, বাদশাহ, একটু আগে আপনি যে কথা বলেছিলেন এখনো সে কথার উপরে কি অটল আছেন? আগের যুগে রাজা বাদশারা যা বলতো জীবন যেত, তারপরও কথা নাটতো না, অটল থাকতো। আমি যখন ক্লাস 4-এ পড়ি একটি কবিতা পড়েছিলাম, হবু চন্দ্র রাজা বলে গবু চন্দ্রে ডেকে, আইন জারি করে দিও রাজ্যতে আজ থেকে, কানতে কেহ পারবে না কো যতই মোরগ শোকে, হাসবে আমার যতে প্রজা, হাসবে তত লোকে। জোরপূর্বক হাসি রাজ্য বানাবে, হাসতে হবে, কাঁদা নিষেধ। যে কাঁদবে তাকে শুলিতে চড়তে হবে। এখন কেউ কাঁদে না। ওই যুগের শুলির নিয়ম ছিল, দৈনিক অন্তত একজন অপরাধীকে না চড়াইলে শুলি নষ্ট হয়ে যায়। মন্ত্রী এসে বলছে, রাজা মশাই, কোনো অপরাধী নেই, কেউ কাঁদে না, শুলি নষ্ট হতে চলছে, শুলি রক্ষা করার কি বুদ্ধি? রাজা বলে, বলো কি, কেউ কি বুলেও কাঁদে না? আরে বাপরে বাপ, আপনার আইনের যে পাওয়ার, কাঁদা তো ভুলেই গেছে। কি বলো, ডাকো লোকজনকে দেখি। বুলেও কাঁদে না। লোকজনকে ডাকা হইল। রাজা বললেন, কি ব্যাপার, তোমরা কেউ কি বুলেও কাঁদে না? এরা বলে, রাজা মশাই, আপনার আইনের যে তেজ, কাঁদা তো আমরা ভুলেই গেছি, কাঁদি কি? এখন আমাদের অবস্থা হলো, পাঠশালাতে ছাত্র দল ব্যত্র খেয়ে হাসে, রোগ বিছানায় শুয়ে রোগী হাসছে অনায়াসে, সবাই হাসে, কেউ কাঁদে। বাদশাহ হ্যাঁ হ্যাঁ করে কেঁদে দেখাই দিলেন, দেখো এইভাবে কাঁদতে হয়। মন্ত্রী দাঁড়ায় বলছেন, বাদশাহ, আপনার না আইন যে কাঁদবে তাকে শুলিতে চড়তে হবে, আপনার যে এখন কাঁদলেন, আমরা হয়তো দিতাম আইন পরিবর্তন করে। রাজা বললেন, কি? রাজা বলেন, আমার আইন নড়বে না এক চুল, আমার সাজা আমি নেব, তৈরি করো শুল। আমার আইন নড়বে না, শুল প্রস্তুত করো, আমি জীবন দিয়ে দিব, আইন বলবৎ থাকবে। তো বান্দি জিজ্ঞেস করে, বাদশাহ, একটু আগে যে বলেছিলেন এই মুহূর্তে যার হাত যেই বস্তুর উপর পড়বে সেই বস্তুর মালিক হয়ে যাবে, এই কথার উপর কি এখনো অটল আছেন? বাদশাহ বলেন, হ্যাঁ, আমি অটল আছি। এবার বান্দি বলছে, বাদশাহ তাকাইয়ে দেখুন তো আমার হাতটি কার উপর পড়ে আছে।
বান্দির হাত তো বাদশার উপর। বান্দি বুঝাই দিল, বাদশাহ একটু পূর্বে আপনি ছিলেন আমার মালিক, আমি ছিলাম আপনার দাসী। আপনার এই কথার উপর আমল করার দরুন এখন আমি হয়ে গেছি আপনার মালিক, আপনি হয়ে গেছেন আমার গোলাম। ও বাদশাহ, মন্ত্রী মিনিস্টারদের বস্তার ভিতরে মনে মুক্তা হীরা জওহর বোঝাই থাকলে কি হবে? ওদের মালিক যেহেতু আপনি, সব কিছুর মালিক আপনি, আর আমি যেহেতু আপনার মালিক, সব কিছুর এখন মালিক আমি। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। बिस्मिल्लाहर बाप আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝায় দেও আশরাফুল মাখলুকাত, ওই এক মালিককে যদি তুমি হাত করতে পারো, পুরা জগৎ হবে তখন তোমার। তখন চন্দ্র তোমার, সূর্য তোমার, গ্রহ তোমার, নক্ষত্র তোমার, আকাশ তোমার, বাতাস তোমার। তখন তোমার অবস্থা হবে, ये ज़मीं तेरे लिए है, आसमां तेरे लिए, कुन फ़कां तेरे लिए है, तू है मालिक के लिए, कुन फ़कां तेरे लिए है, तू है मालिक के लिए। মালিক যেহেতু তোমার, সবকিছু এখন তোমার। হযরত শাহদৌলা রাহিমাহুল্লাহ এক আল্লাহর ওলি ছিলেন, যমুনা নদীর পাড়ে ছিল তার বাড়ি, ভারতে। গরিব মানুষ, ঝুপড়ির ভিতরে উনি আর ওনার স্ত্রী বসবাস করেন। তুফান শুরু হয়ে গেছে, তুফান ঝুপড়ি নড়বড় করছে। স্ত্রী বলতেছেন, আরে মাথা গোজার একটু একটু জায়গা, এটাও পুড়ে যাচ্ছে, আপনি একবারে স্থির নিশ্চিন্ত ভিতরে বসে আছেন, তো কি করবো? বাঁশ বুঁশ নিয়ে কেউ ঠেকা ঠুকা দেন না। স্ত্রীর যন্ত্রণা বাঁশ নিয়ে বের হয়েছেন। বের হয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে, উনিও সেদিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলতেছেন। স্ত্রী বলে, আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায়? বিদায় নিয়ে গেছে। কই কি? তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। যুগকে যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগে পড়বো, তো কি করতাম? উল্টার দিক থেকে না ঠেলবেন। আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো, আমার আল্লাহ যেদিকে, শাহদৌলা সেদিকে, এটা বলে না, ঠেলতেছেন। আশেপাশের ঘর বাড়ি মেসমার হয়ে গেছে, শাহদৌলার নড়বড়ে ঝুঁকিটা পড়লো। আল্লাহ আল্লাহ কেন? जो तो मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আমার আল্লাহ যদি আমার হয়, সবকিছু তখন আমার, সবকিছু তখন আমার কথা শোনে। বিসমিল্লাহর বা আমাদেরকে শিক্ষা দেয়, তৌহিদের পতাকা বাহী হও, সবকিছু তোমার হবে। তৌহিদ ছাড়া না দুনিয়াতে আরাম, তৌহিদ ছাড়া না আখিরাতে নাজাত, তৌহিদ ছাড়া কিছুই পাওয়া যাবে না। কারণ 9টি কারণ রয়ে গেছে, আল্লাহ পাক কখনো তৌফিক দিলে হবে। প্রথম কথা হলো আমরা তৌহিদের পতাকাবাহী থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।